তোমাদের হয়তো মনে থাকবে 2014 সালে ডাইরেক্টর ক্রিস্টোফার নোলেনের একটি স্পেস রিলেটেড মুভি এসেছিল, যেখানে তিনি এই মহাবিশ্বের গোপন রহস্য যেমন ব্ল্যাক হোল, ওয়ার্ম হোল অ্যান্ড স্পেস টাইমের সমস্ত গূঢ় রহস্যকে বড় সায়েন্টিফিক্যালি উপস্থাপন করার চেষ্টা করেছিলেন। শায়দ এই বইয়ের ক্লাইম্যাক্সে একটি সিন তোমাদেরকে দেখা উচিত, যেখানে বইয়ের মেন ক্যারেক্টার কুফার তার স্পেস ক্রাফট সহ একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে পড়ে যায় এবং পরবর্তীকালে সে দেখতে পায় যে তার সামনে অন্ধকার অন্ধকার এবং পরবর্তীকালে সে নিজেকে একটি 5 ডাইমেনশনাল স্পেসে উপস্থাপন করতে পারে এবং হয়তো সবথেকে মস্তিষ্ক ঘুরিয়ে দেওয়ার মতো বস্তুটি হলো সেখান থেকে সে গ্র্যাভিটির মাধ্যমে ভবিষ্যতে যোগাযোগ করতে পারে। এবার প্রশ্ন হলো যে এগুলি কি সত্য? সত্যি কি ব্ল্যাক হোলের মধ্যে এমন 5 ডাইমেনশনাল স্পেস উপস্থাপন করে? আসা যাক আজ এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ঘটনাগুলিকে এবং ব্ল্যাক হোলের রহস্যকে জানা যাক। ব্ল্যাক হোলের ইতিহাস কিন্তু খুব একটা পুরনো নয়, মাত্র 100 বছর। ব্ল্যাক হোলের ধারণা পাওয়া গিয়েছিল অষ্টাদশ শতাব্দীতে, যখন জন মিচেল এবং পিয়ের সাইমন এমন এক অন্ধকার নক্ষত্রের কথা কল্পনা করেছিলেন যার মহাকর্ষীয় টানে আলোও পালাতে পারে না। তবে এই ধারণাটিকে আধুনিক বিজ্ঞানে প্রকাশ করেছিল 1915 সালে স্যার আলবার্ট আইনস্টাইন রিলেটিভিটি তত্ত্বের মাধ্যমে। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ঘটনাটি হলো স্যার আলবার্ট আইনস্টাইনও তাঁর এই ব্ল্যাক হোলের অস্তিত্বকে অস্বীকার করেছিলেন। তিনি ভাবতেও পারেননি যে এমন একটি বস্তু মহাবিশ্বে অবস্থিত যে কিনা আলোকেও তার নিজের মধ্যে সমাহিত করে নিতে পারে। কিন্তু তাঁর এই সমীকরণকে সমাধান করেছিলেন জার্মান বিজ্ঞানী কার্ল শোয়ার্জচাইল্ড। তিনি এই সমীকরণগুলির জ্যামিতিক আকার প্রকাশ করেন, যা কিনা একটি গোলাকার চক্রের মতো দেখায়। 1939 সালে রবার্ট ওপেনহাইমার এবং হার্টল্যান্ড দেখান যে একটি বিশাল নক্ষত্র তার জীবনের শেষে মহাকর্ষীয় সংকোচনের মাধ্যমে তার কেন্দ্রে জমা হয় এবং একটি ব্ল্যাক হোল তৈরি হয়। 1963 সালে প্রথম ব্ল্যাক হোলের ঘূর্ণায়মান ল্যান্ড দেখান যে একটি বিশাল নক্ষত্র তার জীবনের শেষে মহাকর্ষীয় সংকোচনের মাধ্যমে তার কেন্দ্রে জমা হয় এবং একটি ব্ল্যাক হোল তৈরি হয়। 1963 সালে প্রথম ব্ল্যাক হোলে 1967 সালে জন হুইলার এই বিস্ময়কর বস্তুর নাম দেন ব্ল্যাক হোল। 1971 সালে বিজ্ঞানীরা প্রথম ব্ল্যাক হোলের অস্তিত্ব সম্পর্কে সর্বজনীন স্বীকৃতি দেন। ব্ল্যাক হোল নামটার মাধ্যমে আমাদের কাছে একটা সত্য গোপন করা হয়, কারণ ব্ল্যাক হোল কি সত্যিই ব্ল্যাক? আসা যাক আজ এই ঘটনা থেকে তার সত্যতা উন্মোচন করা যাক। ছবিতে যে ব্ল্যাক হোলটি দেখছো তোমরা, এটা মুভির ব্ল্যাক হোল, কারণ মানুষের দ্বারা তোলা ব্ল্যাক হোলের ছবি থেকে স্পষ্টভাবে তেমন কিছু বোঝা যায় না। ছবিতে এই যে বৃত্তটি দেখছো ব্ল্যাক হোলের চারিদিকে উজ্জ্বল রশ্মিযুক্ত, এটিকে বলা হয় ইভেন্ট হরাইজন, যা এই ব্ল্যাক হোল এবং এই মহাবিশ্বের মধ্যে এক কাল্পনিক পাঁচিল নামে পরিচিত, যাকে অতিক্রম করলে কোনো বস্তুই আর এই মহাবিশ্বে ফিরে আসতে পারে না, এমনকি আলোও নয়, যা কিনা আমাদের এই ব্রহ্মাণ্ডে সব থেকে গতিশীল বস্তু।
অর্থাৎ এই বাউন্ডারিটি পার করলেই আমাদের এই চেনা বিশ্বের এক অচেনা রূপ আমাদের সামনে উপস্থাপিত হয়, যা কিনা কোনো ফিজিক্সের নিয়ম মেনে চলে না। এটাই হলো ইভেন্ট হরাইজন। ব্ল্যাক হোলের কথা হলে তোমরা একটি নাম অবশ্যই শুনে থাকবে, যা হলো সিঙ্গুলারিটি। আচ্ছা, এই সিঙ্গুলারিটিটি কি? এটি হলো ব্ল্যাক হোলের কেন্দ্রে অবস্থিত একটি ক্ষুদ্র বিন্দু, যেখানে পদার্থের ঘনত্ব অসীম এবং আয়তন শূন্যের কাছে পৌঁছে যায়, যার অর্থ হলো আমাদের পদার্থবিজ্ঞানের সমস্ত সূত্র এখানে কার্যকর হয় না। হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। এখানে পদার্থবিজ্ঞানের কোনো নিয়মই কাজ করে না। তাই তো মহান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন এই ব্ল্যাক হোলের অস্তিত্বটাকেই স্বীকার করতে চাননি। তাই তো আধুনিক বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে বুঝতে কোয়ান্টাম বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকে। ছবিতে এই যে ঘূর্ণায়মান উজ্জ্বল ডিস্কটিকে দেখছো, একেই বলে অ্যাক্রিশন ডিস্ক। বলো তো, এটি এত উজ্জ্বল কেন? কারণ ঘর্ষণ। যারা ডিসকভারি চ্যানেলে বেয়ার গ্রিলসের এপিসোডগুলি দেখেছ, তারা দেখবে যে বেয়ার গ্রিলস দুটি কাঠের টুকরোর মধ্যে ঘর্ষণের মাধ্যমে আগুন জ্বালিয়ে তোলে। এই সাধারণ ঘটনাটি ঘটে থাকে এই অ্যাক্রিশন ডিস্কের মধ্যে। যখন ব্ল্যাক হোল কোনো গ্যাস ও কোনো নক্ষত্র থেকে পদার্থ আকর্ষণ করে, তখন সেই পদার্থগুলো সরাসরি গহ্বরের ভিতরে যায় না, বরং সেগুলি একটি অত্যন্ত দ্রুত ঘূর্ণায়মান এবং উত্তপ্ত চাকতির মতো গঠন তৈরি করে। এই চাকতি থেকে উৎপন্ন তাপ এবং চুম্বকীয় বলের প্রভাবে মাঝে মাঝে ব্ল্যাক হোলের মেরু বরাবর অত্যন্ত শক্তিশালী কণার স্রোত বা জেট নির্গত হয়, যা হাজার হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়। তোমরা অনেকে শুনে থাকবে যে প্রকৃতি বা নেচার কখনো একই সমান দুটি জিনিস তৈরি করতে পারে না। না, ব্ল্যাক হোলগুলিও তার ব্যতিক্রম নয়। দুটি ব্ল্যাক হোলের মধ্যেও তাদের আকার অনুযায়ী কিছু পার্থক্য রয়েছে।